আমি অনেকদিন সাব এডিটর ছিলাম বাংলাদেশ অবজারভারে। সেখানে আমি স্পোর্টসের ফার্স্টে স্পোর্টস রিপোর্টার ছিলাম, আবার কিছুদিনের জন্য আমি সাব এডিটিং এর কাজটাও করতে হয়েছে। সাব এডিটিং এর এখন বর্তমান যে অবস্থা যাচ্ছে তাতে আমার মনে হয় যে আপনাদের রিস্কের জায়গাগুলো অনেক বেশি তৈরি হচ্ছে। নিউ টেকনোলজি আসছে, নিউ টেকনোলজির সাথে আপনারা সবাই কোপ আপ করার চেষ্টা করছেন। আমাদের জার্নালিজমটাই নতুন দিকে মোড় নিচ্ছে। এমনও হতে পারে যে আপনাকে 5-6 বছর বা 10 বছর পরে এআই এর সাথে আপনার যুদ্ধটা করতে হচ্ছে। আপনি এখনো বুঝছেন না। আমরা ইংলিশ পত্রিকাগুলো দেখছি এআই কতটা ওদের জবগুলো কেড়ে নিচ্ছে। এটা যে বাংলাদেশে বাংলা ল্যাঙ্গুয়েজে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কেউ আসবেন না, ইউ নেভার নো, এটা হতেই পারে। বাট আমি একটা জায়গায় আমি বারবার বলছি আমাদের তরফ থেকে, সেটা হচ্ছে যে আমাদের সাংবাদিকরা প্রচুর অনেকভাবে ডিপ্রাইভ হন। বিশেষ করে বেসিক মিনিমাম স্যালারির জন্য আমাদের সবাই লড়তে হবে। যে ছেলেটা আমাদের এই প্রফেশনে আসছে, আমি যখন অবজারভারে জয়েন করি আমার মনে আছে আমি 3,000 টাকায় জয়েন করি 1995-এ, এবং আমার 6 মাসের মধ্যে আমার বেতন হলো প্রায় 5,000-এর মতো। একটা বিসিএস অফিসারের আমি দ্বিগুণের মতো আমি বেতন পেতাম সেই সময়। অথচ দেখেন আমাদের এখন স্যালারি কত। কোন প্রতিষ্ঠান অনেক টাকা কামাচ্ছেন, 5,000 টাকা বেতন দেন, 10,000 টাকা বেতন দেন। মানবতার আমি যখন দেখি একটা নতুন একটা সাব এডিটর বা একজন সাংবাদিক আসছেন 10,000 টাকার বেতনে, একটা ভালো স্যান্ডেল করতে পারছেন না, একটা ভালো শার্ট কিনতে পারছেন না, সত্যিকার অর্থে আমার খারাপ লাগে, আমাদের সবারই খারাপ লাগে। আমরা এই জায়গায় আমাদের যদি গার্মেন্টস এর ভাই বোনরা তাদের বেসিক মিনিমাম ওয়েজের জন্য লড়াই করতে পারে, আমরা এখানে কেন পারবো না? এটা আমাদের ধরে নিতে হবে। সবাই যে আছে যারা বেসিক মিনিমাম ওয়েজ দিতে পারবেন না, আমরা সবাই মিলে ওই প্রতিষ্ঠান বন্ধ করে দিই। সত্যিকার অর্থে এই জায়গাটায় কোনো ধরনের কোনো কম এখানে আমি জানি না কেন ইউনিয়ন এই জায়গাটায় কথা বলছেন না। ইউনিয়নের স্বার্থটা কি? ইউনিয়ন কি আমাকে দেখবেন নাকি ইউনিয়ন ওনাদেরকে দেখবেন? কেউ যদি টিভি স্টেশন করতে চান বেসিক মিনিমাম ওয়েজ দিতে হবে। আপনি 5,000 টাকায় মাল্টিমিডিয়া রিপোর্টার রাখেন, অথচ আপনি বড় একজন সুশীল, আপনার সুশীলতায় ভারে আমরা করতে পারতেছি না। আপনি বড় এডিটর, অথচ আপনি বেতন দিচ্ছেন 5,000 টাকা। আমাদের এই যে বেতনের যে ক্রাইসিস, আমরা যারা ধরেন পাওয়ারের আশেপাশে আছি আমরা হয়তো ভালো আছি, যে কয়টা লোক আছে, কিন্তু বেশিরভাগ লোকের অবস্থা তো খারাপ। এই রোজার মাসে সত্যিকার অর্থে এই রোজা রেখে এই কথাটা বিটার কথাটা বলতে হচ্ছে। আমাদের ভাই বোনরা বিশেষ করে রিপোর্টাররা তো কিছুটা প্রোটেকশন পান, তারা তাদেরকে সবাই দেখে। সাব এডিটর তো নীরবে তারা সহ্যটা করে এবং তাদেরকে ডিসপোজ করাটা খুব ইজি। আপনি ভাল লাগে না চলে যান, দরকার নাই। আমাদের সত্যিকার অর্থে এই জায়গাটায় হাত দিতে হবে। এই জায়গাটায় আমরা কেউ কথা বলছি না। আমি অনেকদিন ধরে একই কথা বারবার বলতেছি, তো আমাদের ইউনিয়ন এই ব্যাপারে একদম সাইলেন্ট। আমাদের অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে যেগুলো বিট ভিত্তিক সাংবাদিক আছে তারাও সাইলেন্ট, এবং যারা সাব এডিটর বলেন, রিপোর্টার ইউনিটি বলেন, এরা সবাই সাইলেন্ট। অনেক অনুষ্ঠান করছেন কিন্তু সাংবাদিকদের বেতনের ব্যাপারে সবাই সাইলেন্ট। আমাদের এই জায়গাটা ঠিক করতে হবে, প্লিজ এই জায়গাটা ঠিক করেন। আমরা আমাদের ছোট ভাই বোনরা আমাদের এখানে আসতেছে, নতুন জার্নালিস্ট জয়েন করতেছে, আমরা তাকে একটা ডিসেন্ট ওয়েজ দিতে চাই। সে 30 বা 40 বা 50,000 তার একটা মিনিমাম। আর যারা এটা দিতে পারবেন না বন্ধ করে দেন। সত্যি অর্থে দরকার নাই। সাংবাদিকতা পুরো গ্লোবালি পুরো বিশ্বে খুব যারাই করেন তারা খুব সাংবাদিকতা, যেহেতু আরেকজনের তারা বিদেশি হিসেবে কাজ করেন, নিজের ঘরটা প্রত্যেকটা জায়গায়। আপনি কোথাও বিদেশে যে পাবেন না যে সাংবাদিকদের বেতন তাদের প্রতিষ্ঠান দিচ্ছে না, তাহলে ওই পত্রিকাই বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা আমাদের করা উচিত।